স্বাদ ব্যঞ্জন দিয়ে খাবার দিয়েছে গো। 1 2 3 4 5 6। এই খাবার আমাদের ওখানে এই প্লেট করলেই নিয়ে নেবে 300 টাকা। হ্যাঁ একদম। কিছু দিক না দিক এই প্লেট দিয়ে 300 টাকা। আমার মাছের তো আলাদা বাটি, মানে কতগুলো পদ টোটাল, আবার কি সব আসছে। ও আমার পেটির মাছ আসছে, গুড। আমি পেটি বললাম এটা দাদা পেটি নেই, পেটি নাই। নেই? আচ্ছা ঠিক আছে, পিঠেই সইব, পেটে যখন শোয় না পিঠেই সইব। ঠিক আছে সুজিত, তো টেস্ট আছে। মৈনাকদা রেকমেন্ডেড জায়গা। জায়গা, খুবই সুন্দর। খেয়ে নিও। ফ্ল্যাশটা অফ করলে ভালো আসতো। ফ্ল্যাশ হলো বলে স্যারোটা পড়ে গেল। সন্ধেবেলায় দারুণ ঠান্ডা এখানে, বনফায়ারটা করা হয়েছে ওই জন্য এখানে দাঁড়ানো যাচ্ছে। নাহলে মোটামুটি আমাদের ওখান থেকে অনেক বেশি ঠান্ডা, কলকাতার থেকে অনেক বেশি ঠান্ডা। এখানে মোটামুটি 10 হবে, 10-এর কাছাকাছি, 10-এর কাছাকাছি। সকালের দিকে আরও না, অনেকটাই ঠান্ডা এখানে, বেশ অসুবিধাই হচ্ছে রুমে, এতটাই ঠান্ডা। তো এখানে বারবিকিউটা করা হয়েছে, বনফায়ারটা দারুণ লাগছে। সকলকে এই সুপ্রভাতে স্বাগত। পুরুলিয়ার মাঠা পাহাড়ের পাশে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। নামটা একটু বড়, তাই বলতে হয়ে যাচ্ছে, ফাম্বল হয়ে যাচ্ছে। সকাল সকাল মুখে জড়তা এখনও কাটেনি, ব্রাশটা হয়নি, সবে ফ্রেশ হয়েছে হালকা, ওই ব্লগটা শুরু করলাম। বাইরের ওয়েদারটা একবার দেখে নাও। কুয়াশার ফোঁটাগুলো এমনভাবে পড়ছে টিনের ওপর যে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা করে। খুবই সুন্দর একটা সুদিং মর্নিং। আমাদের এই রুমগুলো দেওয়া হয়েছে 5 আর 6, দুটো পাশাপাশি। 5 জন আছি আমরা, একটা 3 জন, একটা 2 জন আছি, 6 জনের রুম। একটা রুমের ভেতরটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। রুমের ভেতরটা মোটামুটি এরকম, একটু অগোছালো আছে, কিছু মনে করবে না, ছেলেদের রুম। এখনও জগন্নাথ ঘুমাচ্ছে। 2টো বেড রয়েছে, একটা টেবিল আর চেয়ার, এদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে, আর আমাদের জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটা মিরর রয়েছে এখানে, আর লাইট প্রত্যেক আছে। এসি নেই রুমগুলো, ফ্যান রয়েছে, ফল সিলিং করা রয়েছে, ফলে গরমটা একটু কম হবে। চার্জিং পয়েন্টগুলো এখানে। আর বাথরুমটা তোমাদের দেখালাম না, খুবই ভালো বাথরুম, কমোড আছে, ফ্ল্যাশ আছে, শাওয়ার, গিজার সবই আছে। অকুপায়ার আছে, তাই এখন দেখালাম না। বাইরেটা একবার দেখিয়ে দিই। বসে পড়েছে, সব বাইকগুলো ভিজে রয়েছে। আমার সিটে তো কুশনটা দেওয়া ছিল, কুশনটা ওই বৃষ্টির জলে একটু ভিজে ভিজে যায়, অসুবিধা হয়। তার জন্য এই এটা বস্তাটা দিয়ে দিয়েছি, যাতে একটু হলেও বাঁচে। বাইকের কন্ডিশন এই দেখো না, পুরো মনে হচ্ছে যেন স্প্রে করে রেখেছে জল, পুরো ভেজা, ঠিক আছে, সবই ভেজা। গ্লাস গ্লাসে একদম বরফের মতন জল জমে আছে। ডাইনিং এরিয়াটা এরকম সকালবেলা লাগে। ওদিকে হাই টেনশনের ইলেকট্রিক পোলের লাইন গেছে, আর এখন চারিদিকে গাছ দিয়ে ঘেরা রিসর্ট। ওদিকে একটা ছোটো পাহাড়, এদিকে ছোট, এদিকে একটা বড় পাহাড়, ওইদিকে মাঠাপুরু পাহাড় দূরেরটা, আর কাছেরটা হচ্ছে ঘুঘু বুড়ু। বুড়ু মানে জিজ্ঞাসা করলাম, বুড়ু মানে বললো চূড়া, যেহেতু এটা পুরোটাই অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, তার জন্য এই চূড়াগুলোকে বুড়ু বলা হয়। ওইদিকে একটা মাঠা বুড়ু, আর এইদিকে একটা ঘুঘু বুড়ু, দুটো পাহাড়ের কোলে এই রিসর্টটা। পাহাড়ের ওপরে থাকলে একটু অন্যরকম লাগে, নিচের জিনিসগুলো ছোটো ছোটো লাগে, কিন্তু পাহাড়ের নিচে থাকলে পাহাড়টাকে দেখা যায়, পাহাড়ের নিজের হাইটটাকে বোঝা যায়, বেশ ভালো লাগে কিন্তু, তাই না? তোমাদের কি লাগে একটুখানি বলো, কমেন্ট করো অবশ্যই। এবার ঘরে খেজুরের রস দিয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের, সবাই মিলে খাবো খেজুরের রস। 1 লিটার খেজুরের রস 100 টাকা করে নিয়েছে, 100 টাকা লিটার, 200 টাকা 2 লিটার খেজুরের রস দিয়ে গেছে। আমরা 5 জন আছি, মোটামুটি হয়ে যাবে আশা করি। যেরকম টেস্ট আছে তোমাদের নিশ্চয়ই বলবো। আর রুমগুলো এখানে 1300 টাকা পার হেড পার ডে নিয়েছে।
খাওয়া দাওয়া বেশ ভালো, দেখলে সকালের লাঞ্চটা দেখিয়েছিলাম। আর বিকালে তো আমরা এখানে বারবিকিউ করেছি চিকেনের বনফায়ার, আর রাত্রেবেলায় ছিল চিকেনের রুটি, সেটা করতে পারিনি ভিডিওটা, কিন্তু যথেষ্ট টেস্টি ছিল। মিষ্টিও দিয়েছিল তার সাথে গুড়ের রসগোল্লা। আজকে বলেছি গুড়ের রসগোল্লা বেশি করে নিয়ে আসতে আমাদের জন্য, আমরা খাবো। লোকাল গুড় দিয়ে পিওর একদম রসগোল্লা, যে এই টেস্টটা আমাদের ওখানে পাওয়া যায় না, এটা গ্যারেন্টি। তো দেখি খেজুরের রসটা খাই, তারপরে ড্রেস আপ করে ব্রেকফাস্টটা করে বেরোবো সাইট সিনে। কোথাও কোথাও যাই তোমাদের অবশ্যই জানাবো। চলো, 2 বোতল নেওয়া হয়েছে খেজুরের রস, গ্লাসটা ওরাই দিয়ে গেছে, দুজন খাবো। বললাম তো একদম পিওর দিতে, দেখি কেমন দিয়েছে। এই দেখতে তো ভালোই লাগছে রে আখের রসটা, বেশ পিওর। এই সরি, খেজুরের রসটা পিওর পিওর লাগছে। এই ক্যামেরাটা যেমন কিছু রে চলছে ওর জন্য। নে নে তুই এটা নে, হ্যাঁ খেয়ে দেখি কিরকম লাগছে। সুন্দর খেতে রে, পুরো মনে হচ্ছে খেজুর খাচ্ছে, মানে একদম পিওর লাগছে পুরো। সেই খেতে ভাই, আমি তো সেই খেতে খেয়ে দেবো, আরেকটু শুয়ে বলি। না এটা এখনো তাড়ি হয়নি, তাই তো? এটা একদম ফ্রেশ রয়েছে, পুরো ঠান্ডা। বাইরে তো এমনি ঠান্ডা, আমাকে দেখেই বোঝা যাচ্ছে সব পড়ে আছি। তুইও পড়ে নে, এমন ঠান্ডাটা লাগাস না। এটা পুরো মনে হচ্ছে একদম গাছের থেকে চুষে চুষে খাচ্ছি, এরকম পিওর জলটা। অদ্ভুত ভাবে তো এত টেস্ট আমি জানতাম না। আমার মনে হয় না জল ফল দিয়েছে এর মধ্যে, একদম ফ্রেশ রয়েছে, তাই না? খুবই ভালো। এই গাছগুলো, এই গাছগুলো, ওই গাছগুলো, ওই গাছগুলো থেকে কেটে কেটে তাল আর খেজুর, এগুলো হচ্ছে পলাশ গাছ। এগুলো মানে পুরো পলাশে ভরে থাকে, তাই না? সব কটা এখন সিজন না বলে আর নেই। আর ঠান্ডা বলে আরো ভালো লাগছে, কি বল? গরমকাল হলে কিন্তু, গরম হলে তাড়াতাড়ি হয়ে যায়, মনে ফ্যাতে হয়ে যায়। ওটা তো গরমে হয়ে যায়, গরম পড়বে। হ্যাঁ, এই রসটাই যখন দেখবি যে আজ মানে আজকেই 12টা 1টার সময় তাড়ি হয়ে যাবে। আর গরমকালে মনে হয় আরো তাড়াতাড়ি তাড়ি হয়ে যায়। এটাই দারুণ লাগছে খেতে, হেভি লাগছে সত্যি। তাতে খেতে ইচ্ছে হচ্ছে আস্তে আস্তে খাই, চুকচুক করার একটা আছে অনেকটা। যেরকম বললাম 2 লিটার নেওয়া হয়েছে, 200 টাকা দিয়েছে 2 লিটার। আর সার্ভিস কিন্তু দিয়ে গেল, মানে আমরা ঘুম থেকে ওঠার আগে দরজায় ডেকে ওরা দিয়ে চলে গেল, নিন দাদা। এই হোটেলটার সার্ভিসটা দারুণ, কিছু বললে পরে সঙ্গে সঙ্গে সার্ভিস হয়ে যাচ্ছে, জল লাগলে জল দিয়ে চলে যাচ্ছে। আর ব্যবহারও খুব ভালো, কোনো কিছু না ছেলেগুলোদের ব্যবহার খুবই ভালো। বাথরুমটা কিন্তু বেশ ভালোই, কি বল? ফ্রেশ আছে, কমোড সিস্টেম, হ্যাঁ গিজার আছে, শাওয়ার বেসিন সবই রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাকে এই জায়গা যেখানে ফটো করা আছে এইখানটা লাগালে সাপোর্টটা থাকে, এটা তো ঝুলে যাচ্ছে। এই যে ওয়েট আছে না, কত এটা 140 ওয়াট, 70 আমার তো মনে হচ্ছে ভালো জায়গায় লাগানো আছে, একটু ভালো করে লাগাতে হবে। তুমি আমার তো সেটাই মনে হচ্ছে, একটু ভালো করে লাগাতে হবে। ভালো করে এটাকে শুধু জায়গা লাগে না, কিন্তু এটা কিন্তু কোনো খারাপ জায়গায় লাগানো নেই। কিন্তু তুমি যখন ফ্রকটা মারছো তখন তোমার ভিজিবিলিটি সব ঠিক আছে তো? ভিজিবিলিটি আছে, কিন্তু এই যে বলছি না ভাইব্রেশনে মালটা না নেমে যাচ্ছে, এটাই তো ইয়ে লাগছে। একটু ঠিক করে লাগাতে হবে, ভুলভাবে একটু পোক্তভাবে লাগাতে হবে। একটুখানি এর মধ্যে ইয়েটা দিতে হবে, সাপোর্টগুলো হয় না, এই যে রাবারের সাপোর্টগুলো, এগুলো একটু বাড়াতে হবে, তাহলে আর হবে না। এইটা যেমন ঠিক আছে, ওটা মানে কাপড়টা দেখছে আর খুব সুন্দর লাগছে। এটা কি পাহাড় যেন ভাই? ঘুঘুবুড়ু পাহাড়, এর উপর দিয়ে সূর্য উঠেছে। ঘুঘুবুড়ুকে বেশ সুন্দর লাগছে। এখনো হালকা হালকা কুয়াশা আছে, ঠান্ডাটা একটু ঠিক হয়েছে। সকালবেলা ভালো ঠান্ডা ছিল, ভালো ঠান্ডা। এবার পাহাড় পরিক্রমায় বেরোবো, লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্ভেল লেক এইসব ঘুরবো। দেখি কটা স্পট যাওয়া যায়। পাখি পাহাড় যাওয়ার ইচ্ছে আছে, সন্ধ্যাবেলা মুখোশ গ্রাম যাওয়ার ইচ্ছে আছে। কত দূর এখান থেকে জানি না, বাট যেতে তো হবে সন্ধ্যাবেলায় মুখোশ গ্রামটা বেশি ভালো লাগে। দেখা যাক, তারপর আবার কালকে ফেরা আছে, আজকের দিনটা ভালো করে এনজয় করি। দাদা তাহলে রাইডটাই প্যাশন, রাইডিং ড্রাইভিং দুটোই।
আমরা শুরু করেছি, দেখা যাক মানে কতদূর যাওয়া যায়। আমার একটা মানে এমনি বলছি আমি, না না সে তো ঠিক। আমি শুনেছি মানে যখন আমার মার ডেলিভারি হবে আমি হব হসপিটালে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই আমি ডেলিভারি হয়ে গেছি। বাহ বাহ, এ তো মানে অন্যই। টান মানে কাকতালীয় না সেটা যাই না, গাড়ির প্রতি টান আমার। ওই জন্য আর কি একটা নারীর টান রয়েছে, গাড়ির সাথে নারীর টান, গাড়ির সাথে নারীর টান একটা রয়েছে। সবাই ওরা তিনটে গাড়ি কিন্তু রেখে দিয়েছে, ওরা তিনটে গাড়ি। গিয়েই সব গিয়ে বদল খুলে ফেলবে আমি কিন্তু আগে গাড়ি। গাড়ি আমি নিয়েছি আমার এখন না, আমরা টায়ার সবাই- ফায়ার এই যে এই ছেলেটিকে দেখছেন, না না আবার শুরু করলো তুমি উল্টো পাল্টা। সকাল বউ হচ্ছে না, না। গাড়ি, আমরা ওকে ইয়ার্কি মেরে বলি ধ্যাৎ। তুই কি গাড়ি চাটি, তোর গাড়িতে একটা ঘড়ি রাখলে কি হলো ধুলো টুলো সব মুছে দিলাম, রাত্রি যে শিশিরটা পড়লো হ্যাঁ। সকালে মনে হবে গাড়ি আবার একদম, wash করে। ঠিকই তাই, গুড আইডিয়া। ঠিকই বলেছ। ওটাই করা উচিত। হ্যাঁ, মানে আজকে আমি পুছে লাগলো। কালকে আপার ড্যাম পড়ে এসে নিচে ছিল ওরা বলছে ভাই দাদা আমাকে একটা কথা বলুন তো, এই যে অযোধ্যা মোড় যাবো, অযোধ্যা মোড় থেকে ডান দিকে গেলাম, ঠিক আছে, সোজা গিয়ে উনি বলে দিচ্ছেন এইটা দিয়ে বেরায় হ্যাঁ বাদিকটা দিবে, লেফট হ্যাঁ গ্রামের মধ্যে দিয়ে ভালো রাস্তা হ্যাঁ জানি ঢালাই আবার লেফট আবার লেফট মেন রোড থেকে রাইট Right. 1 কিলোমিটারের একটু বেশি গিয়েই রাইটে লেখা আছে অযোধ্যা লোয়ার ড্যাম হয়ে হিলস উঠতে হবে এটা। আচ্ছা এবার ধরুন সোজা গেলাম, গিয়ে ওই একটা ফাঁকা জায়গা পাহাড় আছে, আমি কি ডান দিক দিয়ে এরকম ভাবে করে উঠবো না বাদিক দিয়ে গিয়ে করে আসবো? ডান দিক দিয়ে ডান দিক দিয়ে উঠে আবার ডান রাউন্ড করে দিক এসে দিয়ে ওই- লোয়ার ড্যামটা দেখলেন লোয়ার ড্যামে সেরকম নিয়ে একটু দেখে নিলেন যে লোয়ার ড্যাম থেকে স্ট্রেট একটাই রাস্তা হুম, ওখানে যাচ্ছেন গিয়ে একটা বাঁ দিকে যাচ্ছে ওটা পাওয়ার হবে হ্যাঁ। ডান দিকে মারলেন হ্যাঁ Power আছে ওটা দিকে। একটু টার্ন হ্যাঁ, ওই অলওয়েজ রাস্তায় লেফট নিয়ে হ্যাঁ চলে ওর ইয়েটা এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা ঠিক আছে এই করলেন করে আপার ড্যামে একটু অনেকক্ষণ থেকে একটু ছবি আপার ড্যামটা ক্রস করলেন করে 2 কিলোমিটার দূরেই একটা 3 মাথার অযোধ্যা পাহাড়ে ওইখান থেকে বাঁ দিকে বামনি ফলস লেখা আছে বামনি ফলসে যাওয়ার আগেই ডান দিকে মার্বেল লেক সামান্য একটা 1 কিলোমিটার মার্বেল লেকটা করে আবার ব্যাক করলেন করে বামনি ফলস করে একটু 4 কিলোমিটার ওটা এই বাঘমুন্ডি বাঘমুন্ডি পাহাড়। বাঘমুন্ডিতে কি আছে? বাঘমুন্ডিতে ওই পাহাড়টা না বাঘের মুন্ডুর মতো দেখতে হ্যাঁ। ওটা কোথায় বললেন? আর আমাদের যাদবপুরের অনেক বামনি মল থেকে ছেলে আরেকটু যেতে হবে। একটা সার্ভে করতে এসেছে আচ্ছা। তখন ওরা ওই অল্পা মানে ফেসে গেছে এ বাবা, ওই তো ওটা দাউকি বাঁধ। দাউকি বাঁধ কি? দাউকি বাঁধে আমি গতবারই গেছিলাম, হ্যাঁ। ট্রেক করে একটা গাইডকে নিয়ে গেছিলাম, সেই পাইপের মধ্যে গিয়ে পুরো খাদ ডেঞ্জার জায়গা। না দরকার নেই দরকার নেই। আচ্ছা, গাড়িতে না গাড়িটা গাড়িতে রেখে গাড়ি রেখে একটু দেখে টেকে নেওয়া। কোথায় বলতো ওই যেখান থেকে ওই অযোধ্যা মোড় থেকে যখন ডান দিকে নিলাম, হ্যাঁ। যখন ডান দিকে উঠবো লোয়ার ড্যামের দিকে, আপার ড্যামে। তার আগেই ডান দিকে গ্রামের মধ্যে ওখানে গাড়িটা রাখা হয়েছিল, হ্যাঁ। দেখে হেঁটে হেঁটে ক্ষেতের ভেতর দিয়ে গিয়ে জঙ্গল ফঙ্গল দিয়ে হাঁচর পাচর করে উঠে তারপর এত বড় একটা জলের পাইপ, নিচে পুরো খাদ, গাড়িটা এইভাবে হাত ধরে আছে, এখানে দাঁড়িয়ে আমরা ওই পাইপের উপর দিয়ে পার হচ্ছি। আমি আমার বউ ফৌরা ছিল, ওরা তো আমার বলি করে টাফ আছে, ভিডিওটা নেই আমার টাফ আছে, কাছে, টাফ আছে। মানে দেখাতে ভিডিওটা ওর সাথে পরিচয় হলো, এখন ঘুরতে খুব ভালোবাসে, রাইডিং গ্রুপ আছে, আর ম্যাডামকে নিয়ে গাড়ি করে এইসব জায়গায় ঘুরতে এলে এরকম অনেক রাইডিং কাপল, রাইডিং গ্রুপ, রাইডার্সদের সাথে পরিচয় হয়, এটাই ভালো লাগে যে আমরা ওই ফ্রেটার্নিটির সাথেই যুক্ত, এটা ভাবতে বেশ ভালো লাগে। ও সাইড সিনে ব্রেকফাস্ট করে নিই। আমরা সবাই রেডি, এবার কোথায় কোথায় সাইড সিনে যাবো, তাই তো চলো। জগন্নাথ ট্যাঙ্ক পার্ক বাদ, তুমি এই স্ট্রিপগুলো বানিয়ে নিও, কিন্তু এই স্ট্রিপগুলো বানিয়ে নিও, এখন তো চলে যাবে কাজ। বেরিয়ে পড়লাম স্বপ্ননীর রিসর্ট, পাহাড়ি রিসর্ট ছেড়ে, গেটের থেকে বেরিয়েই ক্ষেত, ফুলকপি বাঁধাকপি এগুলো সব হয়ে রয়েছে। কালকে এখানে রাতে ভালোই এনজয় হয়েছে, অ্যাম্বিয়েন্স দারুণ ছিল, তোমরা দেখেই নিয়েছো অলরেডি। এখন আমরা সাইট সিন করবো, লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল লেক, এগুলো সম্ভবত করব। প্রথমে কোথায় যাবে? প্রথমে মনে হচ্ছে লোয়ার ড্যাম যাবে, দেখি কতটা দূর হয়। লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম, বামনি ফলস, মার্বেল লেক, এগুলো যাওয়ার ইচ্ছে আছে। সবাই এগুলোই ঘোরে, আমাদের ইচ্ছে যদি কিছু অফবিট ডেস্টিনেশন ঘোরা যায় তাহলে খুব ভালো হয়। অযোধ্যা পাহাড় 15 কিলোমিটার রাইট সাইড, এবার আমরা রাইট সাইডে ঢুকবো। সোজা পাহাড়। বন্ধুরা সামনেটা দেখো, অযোধ্যা পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে, সামনে পুরোটাই পাহাড়, দারুণ লাগছে। দেখতে পাচ্ছ তো
কুয়াশা আছে, হালকা হালকা ভিজিবিলিটিটা একটু লো, কিন্তু তবুও পাহাড় তো দেখাই যায়। পাহাড়ের ওপর থেকে হাই টেনশন লাইন নিয়ে এসছে এখানে, একটু অফ রোড। শ্যাডলিং করে যাওয়াই ভালো এইসব রাস্তা দিয়ে, নাহলে সমস্যা হয়। শ্যাডিং করলে যে প্রেশারটা ওটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, ফলে সুবিধা হয়। সামনে পাহাড়টা দেখো, উফ, দারুণ লাগছে, দারুণ। জাস্ট লুক এট দ্য বিউটি। লোয়ার ড্যামে চলে এসেছি সম্ভবত। হ্যাঁ, পেছনের ব্রেক, পেছনে ব্রেক, ক্লাচ ছেড়ে দে, ক্লাচ ধরিস না। এদিকে ড্যাম, এদিকে ড্যাম, লোয়ার ড্যাম। সুন্দর। ফোর্থ গিয়ারই রেখেছি, 40 to 50 স্পিডেই যাচ্ছি, একটু লিন করে করেই যেতে হবে। এবার পাহাড়ের ওপরে উঠছি আমরা। ভিডিও করছে আমাদের সামনে থেকে। অনেকটা উপরেই চলে এসছে, গাড়িটাকে ওভারটেক করেন। ওপর থেকে কত সুন্দর লাগছে ড্যামটা। আহা, অযোধ্যা হিলস বিউটি, অযোধ্যা হিলের বিউটি দেখো। রুফটপ ভিউ ফ্রম অযোধ্যা। টার্নিং এ উঠছি। সুন্দর লাগছে, এটাই সম্ভবত ভিউ পয়েন্ট। এমন একটা আর উপরে যাবে না, আর উপরে যাবে না। হ্যাঁ, দারুণ লাগছে। ড্যামের বিউটিটা দেখো খালি, জলাধার করা রয়েছে, পুরোটা ঘেরা। এখানে আর কি মাত্রা দিয়ে জলটা রাখা হয়েছে, এখান থেকে জলটা এসে পড়ে। আর ওটা হচ্ছে আপার ড্যাম, ওইদিকে, এদিকে লোয়ার ড্যাম এই এরিয়া, আর ওইদিকে হচ্ছে গাড়িটা পার্ক করে নিক। লোয়ার ড্যামের অযোধ্যা হিলস। ছবিও তোলা হয়ে গেল তার সাথে, লোয়ার ড্যামের সাথে, তাই তো? দারুণ। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে বল? খুব সুন্দর বল এই জায়গাটা। হ্যাঁ, হেবি সুন্দর লাগছে। না না, ওই কোনাটায় দাঁড়া না, চোখ। লোয়ার ড্যাম দেখে এবার আপার ড্যামের দিকে যাচ্ছি। হ্যাঁ, দারুণ লাগছে। ওয়েদারটা পুরো ঠান্ডা, মনে হচ্ছে নর্থ বেঙ্গলেরই পাহাড়ে আছি, বুঝলে? ওয়েদারটা ঠান্ডার জন্য, তাই না? এমনি টাইমে যদি এখানে আসতাম
এত গরম লাগতো, পাহাড়ের ফিলটা নেওয়া যেত না। মৈনাকদা চলে যাচ্ছে, সুদীপ্ত জগন্নাথ দা হ্যাজার্ড জোন দেখাচ্ছে, একটু সাবধানে চালাতে বলছে। আমাদের যেহেতু রাস্তাটা চেনা নেই, তার জন্য একটু সাবধানেই চালাতে হবে। যদি রাস্তা চেনা থাকতো তাহলে একটু স্পিডে চালানো যেত, কিন্তু যেহেতু রাস্তাটা চেনা নেই তার জন্য একটু সাবধানে চালাতে হবে। এখানে ছোট একটা ওয়াটার ক্রসিং পেরিয়ে গেলাম। পাহাড়ে গেলে একটু লো গিয়ারেই চালানো উচিত, হাই গিয়ারে চালালে গিয়ার বক্স এবং ক্লাচ প্লেটের ওপর প্রেশার পড়ে। একটু লো গিয়ার চালালে কোনো অসুবিধা নেই। এখানে ফটো সেশন হচ্ছে, একটা গ্রুপ এসে দাঁড়িয়েছে গাড়ি নিয়ে। এবার একদম হাইতে চলে এসেছি। ওই যে সামনে আছে, বাবা ওখানে একটা গেট করা। এটা কোন জায়গা গো? পাহাড়গুলো কেটেছে দেখো, পুরো মনে হচ্ছে না বাড়ির মতন করে। আর এখানে একটা কি বড় গেট, এর ভিতরে কিছু একটা আছে। টানেল নাকি এটা? টানেলই হবে, বন্ধ করে রেখেছে টানেলটা, তাই না? ওটা টানেলই মনে হচ্ছে। অনেকটা উঁচুতেই কিন্তু আমরা চলে এসেছি। দেখো এখানে হাতি ক্রসিং জোন আছে। কিরম লাগছে? দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আপার ড্যামটা তো খুবই সুন্দর। বাবা পুরো ভ্যালির মতন। খুব সুন্দর লাগছে আপার ড্যামটা। আপার ড্যামে বেশি ভিড়, দেখো সামনে কত গাড়ি। এপাশ থেকে পুরো পাহাড় আর এপাশে জল, কি জায়গা। মাঝখানে আবার আইল্যান্ড আছে অনেকগুলো, ওই তো আইল্যান্ডের মতন পাহাড়। এদিক দিয়ে যা, এটা এটা কিছু একটা হবে, জল ফল তুলে মানে রিফাইনারিতে পাঠায়, তাই না? ফটোগ্রাফি নিষিদ্ধ। গোপ্রোতে শ্যুট হচ্ছে, কিছু করার নেই। না এই তো ক্যামেরা ইউজ করতে দিচ্ছে। কি সুন্দর জায়গা মৈনাকদা, বিউটিফুল প্লেস। নামো। such a beautiful place. দারুণ দারুণ দাদা। জলরাশি,
হাওয়াতে নড়ছে জলগুলো, খুব সুন্দর লাগছে। ভেতরে ওগুলো কি রাখা আছে বুঝতে পারছি না, কিছু একটা প্রকল্প চলছে। সোলার প্যানেল রাখা কি এরকম জলের ওপর, আইডিয়া নেই। অনেকটাই জল আছে এখানে, পুরোটা একদম এই ড্যামটা দিয়ে পুরোটাকে একদম জলাধার তৈরি করেছে। এই জলাধারটাকে দিয়ে বা জলটাকে পাস করিয়ে ইলেকট্রিসিটি তৈরি হয়। সেই ইলেকট্রিক সাপ্লাইটাই ওরকম বড় বড় টাওয়ারের মাধ্যমে যাচ্ছিলো, তখন দেখছিলাম না। এটাই হবে, দারুণ। আপার ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি, এবার মামনি ফলসের দিকে যাব। খুবই সুন্দর জায়গাটা। এবার কোন দিকে যেতে হবে দেখা যাক। এখানে মুখোশ টুকোশ বিক্রি হচ্ছিল মৈনাকদা। পলাশ বাগান চারিদিকে, পলাশের টাইমে এলে এইসব জায়গা পুরো লাল হয়ে থাকবে, একদম লাল, রক্তের মতন লাগবে পুরো। বিউটিটা দেখো সামনে, কত সুন্দর বিউটি, রিয়েলি বিউটিফুল। চারিদিকে পলাশ গাছ, কুশলপল্লী জায়গাটার নাম বলছে। অনেক গাড়ি আছে, টুরিস্টরা এসছে। এই শীতকালেই তো আসবে সব টুরিস্টরা, গরমকালে এখানে খুব কষ্ট হয়। শীতকালে একদম মনোরম পরিবেশ, দারুণ ঠান্ডা। মার্বেল লেক যাবি? চ মার্বেল লেকটা ঘুরে আসি। মার্বেল লেকের পার্কিং এটা। ওই ওপরে মনে হয় লেকটা আছে কিনা দেখতে হবে কোথায় আছে। ওপর থেকে এটা ভালো লাগে। না না গোলা মুখে বলে ওপর ভালো লাগছে না বেশি? দারুণ লাগছে, দারুণ লাগছে। ইয়েস, আমার ভিডিও ক্যামেরা। ওইখানে কেউ ফটো তুলছে। এই বাসটা পুরো একদম মনে হচ্ছে কি কেউ চেঁচে চেঁচে বানিয়েছে। দেখো চেঁচে চেঁচে বানিয়েছে মনে হচ্ছে না? ও তাই না? ও আচ্ছা, ওই মাইনিং করতে গিয়ে লেকটা তৈরি হয়েছে। আচ্ছা চল ভাই চল। এখানে একটা লোকাল দোকান, হাতের কাজ করা রয়েছে, হরিণ, সুইট ম্যাগনেট, বাচ্চাদের খেলনা, অনেক কিছু আছে।
এটা কত করে বললে? মার্বেল লেক বামনি ফলস থেকে বেরিয়ে আমরা এবার মুরগুমার দিকে যাব। ওই রাস্তাটা ধরেছি, ওখান থেকে বেরিয়ে বাঁ হাতে। এবার দেখা যাক রাস্তাটা কোন দিক দিয়ে যায়। মৈনাকদা লিড করবে। এইরকম রাস্তা, এরকম ঠান্ডা টেম্পারেচার, কুল টেম্পারেচার, তার সাথে এরকম গাছ, রোদ, ছায়া, এগুলো তো স্বর্গ। বাইকার্সদের জন্য এটাই স্বর্গ। যারা ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই ফিল করছো, আর যারা চালাও তারা তো জানোই। হ্যাঁ, এই ধরনের রাস্তার জন্যই তো আমরা ওয়েট করে থাকি। যাচ্ছে দেখো সবাই, কত সুন্দর। অসাধারণ। শাল পলাশের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। মুরগুমা ড্যাম 16 কিলোমিটার। এখান থেকে 4 কিলোমিটার সোজা যেতে হবে, তারপরে টার্নিং। কিসের চাঁদা? সরস্বতী পূজা? এটা কি মাস? ওই দেখ মাস ভুলে গেছে, দেখ কি মাস এটা বল। সরস্বতী পুজোর চাঁদা। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, ওই তো জগন্নাথ অল্প দিয়ে দিচ্ছে। কি মাস বলতে পারলি না? এটা ডিসেম্বর মাস, ডিসেম্বর। সরস্বতী পুজো কবে রে? এই সরস্বতী পুজো কবে? জানুয়ারি 23 তারিখ। আচ্ছা ঠিক আছে, খুলে দে খুলে দে বাবু। টাটা। দারুণ লাগছে দেখো রাস্তাটা, সামনে পাহাড়, চলেছি আমরা। কত সুন্দর। অদ্ভুত রাস্তা, খালি দেখো। ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে উঠে চলেছে। কত সুন্দর রাস্তা। জিগজ্যাগ 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 করে যাচ্ছে। ফিল দ্য রোড। ড্যাম এরিয়া শুরু হয়ে গেছে। দুটো 4 হুইলার যাচ্ছে ওদের মধ্যে দিয়ে, আমরা বেরিয়ে যাচ্ছি লিন করতে করতে। একদম জিগজ্যাগ রোড, দারুণ লাগছে। এপাশ থেকে
ওয়াটার রিজার্ভারটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সৌন্দর্যটা উপভোগ করো। আহা হা হা হা, কত সুন্দর জায়গা। ডিএসএলআর ক্যামেরাটা এখানে আনা উচিত ছিল। ভগবান, বিউটি, দিস ইজ দি রিয়েল বিউটি। আহা, কত সুন্দর। এই জায়গাটাই বেশি ভালো লাগছে, কত সুন্দর। হ্যাঁ, বারে বারে ঘুরে দেখতে ইচ্ছে করছে না? ছবির মতো, কি ছবির থেকেও সুন্দর। দূরে পাহাড়, সামনে অফুরন্ত জলরাশি, কত সুন্দর লাগছে। যে আমাদের বাইকাররা যাচ্ছে, বিউটিফুল, কি সুন্দর জায়গা বাবা। ওফ, দেখো কি লাগছে, দেখো স্বপ্নের দেশ, স্বপ্নের দেশ মনে হচ্ছে। মাঝে মাঝে আইল্যান্ডের মতন পাহাড়গুলো। আহা, সামনে সুন্দর একটা পাহাড়, এই পাশে ছোট ছোট টিলা আছে, বিউটিফুল। মৈনাকদা, কি জায়গা, কোথায় নিয়ে এলে? ওই বামনি ফামনির থেকে অনেক ভালো, কত সুন্দর। পুরো মনে হচ্ছে কোনো ফরেন লোকেশনে এসছি। হ্যাঁ, মুরগুমা ড্যাম থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আমরা এবার বেগুনকোদর রেলওয়ে স্টেশন দেখতে যাব। এটা একটা হন্টেড রেলওয়ে স্টেশন, খুবই প্রসিদ্ধ। এখানে নাকি কোনো ট্রেন দাঁড়ায় না, রাত্রিবেলা ভূতের উপদ্রব হয়। যাই হোক, লোকপ্রচলিত কথা, কিন্তু আমরা ওটা এখন দেখতে যাব। এখান থেকে টোটাল দেখাচ্ছে 23 মিনিট টাইম লাগবে, 9.4 কিলোমিটার টু বি এক্স্যাক্ট। এবার দেখা যাক কতক্ষণে যায়। এটাই সেই বেগুনকোদর রেলওয়ে স্টেশন। এখানে শুনেছি নাকি কোনো ট্রেন দাঁড়ায় না, কিন্তু লোক তো রয়েছে, মানে ট্রেন দাঁড়ায় হয়তো, ভুতুরে ব্যাপার। রাত্রেবেলা হয়তো কিছু দাঁড়ায় না, লোকজন রয়েছে মানে ট্রেন তো দাঁড়ায়। চলেন ওদিকে, চলেন। হ্যাঁ, at this beauty। দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, পুরো পাথরে পাহাড়টা। উফ, কি লাগছে। চাঁদের আলো থাকলে আরো ভালো লাগতো।
বাঘমুন্ডি 21 কিলোমিটার, আমাদের হোটেল 29 কিলোমিটার, এস্টিমেটেড টাইম 55 মিনিট। মুখোশ গ্রামে এসেছি মুখোশ কেনার জন্য। হ্যাঁ নিয়ে যাও, নিয়ে নাও, সুন্দর সুন্দর মুখোশ আছে। কথাগুলি একটা নেবো, গণেশ দেখা একটু হালকা ভালো করে। বাহ, কালারটা বেশ ভালো, আর এই লাইটে আরো ভালো লাগছে, তাই না? আমি বাইরে গিয়ে দেখি। না এমনিও ভালো লাগছে। সারাদিন ধরে এই পুরুলিয়ার রাস্তায় পাহাড়ে ঘোরাঘুরি করতে করতে আমাদের গায়ে বাইকে সব জায়গায় লাল মাটি লেগে গেল। দারুণ এনজয় করলাম এই পুরুলিয়ার সুন্দর সুন্দর জায়গা, অফবিট, আর সর্বশেষে এই দারুণ মুখোশ গ্রাম। এইসব দেখার জন্যই আমরা এসেছিলাম, দারুণভাবে উপভোগ করলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে কালকের দিনটা, ফেরার দিনটা আর কালকের সকালের বিউটিটা তোমাদের জন্য রাখবো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।